সবাইকে জয় যিশু। আজ আমরা জানব ক্রোধ সম্পর্কে বাইবেল কি বলে। ইফিসীয় 4:26 প্রভুর বচন বলে, ক্রুদ্ধ হইলে পাপ করিও না, সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হোক, আর দিয়াবলকে স্থান দিও না। অর্থাৎ আমাদের মধ্যে আমরা যতই চেষ্টা করি না কেন, কখনো না কখনো আমাদের মধ্যে রাগ এসে যায়। আর এই রাগ যখন আসে, যদি আমরা সেই মুহূর্তেই সেই রাগকে আমাদের মধ্যে থেকে দূর না করি, তাহলে সেই রাগ কিন্তু আমাদের দিয়ে পাপ করাবেই। তাই প্রভুর বচন বলছে, ক্রুদ্ধ হইলে পাপ করিও না। যদি ক্রোধ আসে, আমাদের উচিত সেই সময় পরমেশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করা। পরমেশ্বরের অনুগ্রহ পারে আমাদের রাগকে শান্ত করতে, আমাদের মনকে হালকা করতে। প্রভুর বচন বলে, সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হোক। অর্থাৎ আমাদের যদি এই বেলা রাগ বা ক্রোধ আমাদের মধ্যে আসে, আমরা যেন সেই ক্রোধকে নিজের মনের মধ্যে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত না রেখে দিই। যদি সকালের রাগ আমরা যদি রাত পর্যন্ত রেখে দিই, তাহলে কিন্তু সেই রাগ একটা সময় আমাদেরকে পাপের পথে যেতে বাধ্য করবে। তাই পরমেশ্বর এই বচনের দ্বারা আমাদেরকে শেখাচ্ছে যে যদি ক্রোধ আসে, তাহলে সঙ্গে সঙ্গেই সেই ক্রোধ তুমি তোমার মধ্যে থেকে দূর করো। প্রভুর বচন বলছে, আর দিয়াবলকে স্থান দিও না। যদি আমরা ক্রোধকে কোনোভাবে কিছু সময়ের জন্য আমাদের মধ্যে থাকতে দিই, সে কিন্তু প্রভাব বিস্তার করবেই। সে কিন্তু আমাদেরকে খারাপ কাজ করার জন্য উৎসাহ যোগাবে। আর এটা দিয়াবলের অর থেকেই আসে। সেই সময় দিয়াবল সেই জায়গায় স্থান পেয়ে যায়। সে আমাদের দিয়ে সেই ক্রোধের দ্বারায় যে ব্যক্তির উপরে আমাদের ক্রোধ হয়েছে, সেই ব্যক্তির প্রতি আমাদের খারাপ কাজ করতে উৎসাহ দেয়। তা সে নিন্দা হতে পারে, হত্যা হতে পারে, অথবা অপমান হতে পারে, অথবা অন্য কিছু হতে পারে। তাই আমরা যেন কখনোই দিয়াবলকে আমাদের হৃদয়ে স্থান না দিই। আমাদের হৃদয়ে সর্বদা যেন সেই ঈশ্বরকে স্থান দিতে পারি। সবাইকে জয় যিশু। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।